নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। হয়তো তোমরা অলরেডি সবাই জেনে গেছো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে 1,00,000 মতো কিন্তু পুলিশের ভ্যাকেন্সি কমপ্লিট করা হবে। কিন্তু আমি সেটা নিয়ে আজকে কথা বলবো না। যেহেতু সবাই আমরা জানি যে 1,00,000 মতো ভ্যাকেন্সি কমপ্লিট করা হবে পুলিশের, সেটা এই বছরের মধ্যেও হতে পারে বা হয়তো এই বছর এবং পরের বছর, এই 2 বছর মিলিয়েও হতে পারে। কিন্তু আমার কাছে যে আপডেটটা এসছে আমি আজকে সেটা নিয়েই কথা বলবো। অলরেডি যে ভ্যাকেন্সিটা ডিউ ছিল, যেটা 2024 সালের যে ডাব্লিউবিপির যে ভ্যাকেন্সিটা এবং কেপির যেটা এখনও প্রসেস বাকি আছে, সেগুলো কিন্তু পুজোর মধ্যেই করানো হবে। মুখ্যমন্ত্রীও বারবার বলেছে পুজোর মধ্যেই এই পুরো প্রসেস কমপ্লিট করা হবে। মানে ডাব্লিউবিপি এবং কেপি এই দুটো মিলিয়ে টোটাল 16,000 মতো ভ্যাকেন্সি আছে, সেটা পুজোর মধ্যেই করানো হবে। এটা একটা গেল। এবং মুখ্যমন্ত্রী অলরেডি যেটা বলে দিয়েছে 1,00,000, সেটা গেল। কিন্তু আমি যে খবরটা পেয়েছি সেটা হলো পুজোর মধ্যে ডাব্লিউবিপির 30,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। একদম ঠিক শুনছো, 30,000-এর মতো ভ্যাকেন্সি আসতে চলেছে। এই আপডেটটা কিন্তু আমি পেয়েছি। আমি ভাবলাম তোমাদের জানিয়ে দিই। এখনও অফিসিয়াল নোটিফিকেশান কবে দেবে সেটা কনফার্ম না, কিন্তু পুজোর মধ্যেই কিন্তু 30,000 মতো শুধুমাত্র ডাব্লিউবিপির আসতে চলেছে। আর কেপিরও কিন্তু ভ্যাকেন্সি আসবে যতটা আপডেট পাওয়া যাচ্ছে। যেহেতু সামনে পৌরসভা ভোট আছে, তা পৌরসভা ভোটের আগেও কিন্তু কেপির একটা ভ্যাকেন্সি আসার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। তা তোমাদের এই আপডেটটা দেওয়া খুবই দরকারি ছিল। যারা যারা রাজ্যের বুকে পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাও কম করে দেখা যায় 7 থেকে 10 লাখ ক্যান্ডিডেট এমন আছে যারা পুলিশের পরীক্ষা দেয়। তো এটা তাদের জন্য খুবই একটা ভালো খবর যে ডাব্লিউবিপির নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে পুজোর মধ্যেই। আর এই প্রসেসে কিন্তু কিছু চেঞ্জেস হচ্ছে। যতটা শোনা যাচ্ছে এবার কিন্তু দৌড় এবং যে প্রসেসগুলো আছে সেখানে কিন্তু হাই জাম্প আর লং জাম্প অ্যাড হওয়ার কিন্তু একটা কথা উঠে আসছে। এখনও হাই জাম্প কতটা দেবে ঠিক নেই, লং জাম্প কতটা আসবে সেটাও ঠিক নেই। কিন্তু আমার মনে হচ্ছে যদি লং জাম্প আর হাই জাম্প যদি অ্যাড করে, তাহলে হয়তো লং জাম্প হয়তো 11 ফুট দিতে পারে এবং হাই জাম্প হয়তো 3.5 ফুট 4 ফুটের মতো হতে পারে। তা এই জিনিসটাকে মাথায় রেখে সবাই কিন্তু আগের থেকেই প্রিপারেশন নিও। মাঠ যেন ঠিক থাকে সেটা একটু খেয়াল করো। আর পরীক্ষায় এবার কিছু চেঞ্জেস হবে। ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু কমতে চলেছে। ইন্টারভিউ আগে যেটা 15 নম্বর ছিল কনস্টেবলে, সেটা কিন্তু সেইটার নাম্বার কিন্তু কমবে। সেটাকে হয়তো 5 বা 10-এ হয়তো আনা হতে পারে। একদম সম্পূর্ণ ইন্টারভিউ পুরো ভ্যানিশ করে দেবে সেটা হয়তো হবে না, কিন্তু নাম্বার কিন্তু কমছে। মানে 85-এ আর পরীক্ষা হবে না, এবার কিন্তু 90 বা 95-এ পরীক্ষা হবে। তো এইবার কিন্তু প্রচুর চেঞ্জেস কিন্তু হতে চলেছে পরীক্ষায়। আর পরীক্ষা খুব দ্রুত হবে। হয়তো 3-4 মাসের মধ্যে 5 মাসের মধ্যে পুরো পরীক্ষা কমপ্লিট করিয়ে দেওয়া হবে। পরীক্ষা মানে পুরো প্রসেস, ইন্টারভিউ সহ এবার কিন্তু খুব তাড়াতাড়ি করে সব কিছু করা হবে। তো এই আপডেটটা তোমাকে দিয়ে দিলাম। তার নিজের সেলফ ইন্ট্রোডাকশানে একদম লাস্টে একটা কথাই বলবো যে তোমরা যদি বিভিন্ন রকম হাইলাইটেড টপিক, গভর্নমেন্ট জবস, প্রাইভেট জবসের উপর ভিডিও পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট কোন আপডেট নিয়ে।